হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি নিয়ে একটা নতুন রেসিপি যেটার নাম হচ্ছে আমড়া মাছের বড়া। এই রেসিপিটার জন্য 3টে বড় কাটা পিস মাছ লাগবে। তার সাথে আমরা নিয়ে নিয়েছি 2 কাপ মতো জল গরম হতে দিয়ে দিয়েছি। এই রেসিপিটা যদিও সেদিনকে আমার বর রান্না করছিল, তো আমি চট করে একটা ভিডিও করে ফেলি সেটা। তারপরে ওই গরম জলটাতে আমরা নিয়ে নেব একটা আমড়া কেটে কুচি কুচি করে, তার সাথে যে মাছের পিসগুলো ছিল সে মাছের পিসগুলো দিয়ে দেব। এর সাথে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ নুন, একটুখানি 2 চামচ মতো হলুদ নিয়ে এটাকে আমি 10 মিনিট মতো ফুটতে দিয়ে দেবো। তো দেখো তোমরা, এটা গরম হয়ে ফুটে রেডি হয়ে গেছে। এরপরে আমরা মাছটাকে বের করে ওখান থেকে মাছটার মধ্যে থেকে কাঁটাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখো তো এখানে আমাদের কাঁটা ছাড়ানো মাছ থেকে একদম রেডি। এরপর বড়ার পেস্টটা বানাতে হবে। তার জন্য আমরা ওই মাছটা যেটা ছাড়িয়ে রেখেছিলাম তার সাথে একটুখানি বেসন অ্যাড করলাম। বেসনটা অ্যাড করার পরে এটার সাথে একটু খাবার সোডা নিয়ে নেব, জাস্ট 1 থেকে 2 পিঞ্চ মতো খাবার সোডা নেব। তার সাথে আমি অ্যাড করব হচ্ছে স্বাদ মতো নুন নেওয়ার পর এর সাথে আমি অ্যাড করব একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা তোমরা চাইলে অ্যাড করতে পারো বা নাও করতে পারো, যেহেতু একটু সুন্দর কালার আসবে এটা দিলে, তো তাই জন্য আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। এর সাথে নিয়ে নেবো একটু ধনে গুঁড়ো, সাথে জিরে গুঁড়ো অ্যাড করতে পারো, আর তার সাথে একটুখানি গরম মশলা। ব্যাস। এরপরে আগে থেকে কুচিয়ে রাখা যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেগুলো এর সাথে আস্তে আস্তে অ্যাড করে দিলাম। তো এই সব কিছু অ্যাড করে নেওয়ার পরে আমরা এই জিনিসটাকে সবটাকে একসাথে মিক্স করে নেবো। তো এটা বেসিক্যালি আমার বড়ি করছিল, আমি কিছুই করছিলাম না, জাস্ট ভিডিওটাই করছিলাম। তো এর সাথে যদি তোমাদের মনে হয় জল অ্যাড করবে তাহলে যে মাছ আর আমরা সেদ্ধ করা যে জলটা ছিল ওটা অল্প, একদম অল্প দিয়ে দিতে পারো। দেন আমরা ওইগুলোর একটা বল মতো তৈরি করে নেবো, যেমনভাবে চপ ভাজা হয় ওই রকম একটা বল মতো তৈরি করে নেবো। দেখো তোমরা এখানে কেমনভাবে তৈরি হচ্ছে। তো এরপর কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যখন দেখবে ধোঁয়া ধোঁয়া মতো উঠছে তখন তার মধ্যে ওই মাছের বলগুলো এক এক করে আমি ছেড়ে দেবো। ছেড়ে দেওয়ার পর যখন দেখবে যে একটা পিঠ লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওগুলো ভেজে নেবে। একটা পিঠ যখন লাল হয়ে যাবে তখন ওগুলোকে উল্টে নিতে হবে আর একটা সাইড ভেজে নেওয়ার জন্য। তো এভাবে উল্টে পাল্টে একটার পর একটা বলগুলোকে আমরা ভেজে নিচ্ছি। আমরা না, মানে আমার বডি বেসিক্যালি ভাজছিল। তো এরপর ভাজা হয়ে গেলে আমরা বলগুলোকে তুলে নেব। আর ঢ্যান আমাদের আমড়া মাছের বড়া রেডি। থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব।